সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম চকলেট আইসক্রিম। প্রচণ্ড গরম, আর এই গরমে যদি এমন একটা আইসক্রিম হয় তাহলে তো কোনো কথাই নেই, মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায়। আশা করি আপনারা বাসায় এরকমভাবে বানিয়ে খাবেন। খুব সহজ একটা রেসিপি, আর বাসায় বানাতে পারবেন 100 টাকা খরচ করে 500 টাকার আইসক্রিম। চলে গেলাম পুরো রেসিপি। এখানে চকলেট গানাশটা রেডি করার জন্য আমি নিয়ে নিব লিকুইড দুধ, আর এই দুধটা আগে থেকেই জাল করা ছিল আমার। এখানে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিলাম 1 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে এর থেকে বেশি নিতে পারেন। তারপরে নিয়ে নিব 1/3 কাপ কোকো পাউডার, আর দিয়ে দিব 1/3 কাপ চিনি। এই যে দেখতে পাচ্ছেন 1/3 কাপ চিনি নিয়ে নিলাম। নিয়ে এখন এটাকে খুব ভালো করে লিকুইডের সাথে মিশিয়ে নেব। দুধটার সাথে খুব ভালো করে এটা আগে মিশিয়ে তারপর চুলাতে জালটা দিতে হবে। মেশানো হয়ে গেছে। চুলার ঝালটা ধরিয়ে দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু এটা নিচে লেগে যাবে। আর এটা যখন জাল হবে, বলক আসবে, আস্তে আস্তে দেখবেন এটা ঘন হয়ে একটা গানাশ হবে। আমার গানাশটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা ঠান্ডা হলে আরও অনেকটা ঘন হয়ে যাবে। এ পর্যায়ে গানাশ চুলাটা বন্ধ করে গানাশটা নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। আইসক্রিমটা বানানোর জন্য এখানে আমি টপিক্যাল ক্রিমটা নিয়েছি, আর ক্রিমটাকে ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম। এখন এখানে আমি 1 কাপ ক্রিম নিয়ে নেব। এই যে এখানে 1 কাপ ক্রিম নিয়েছি। বিটার দিয়ে লো স্পিডে এটাকে আমি 3 মিনিটের মতো বিট করে নেব। দেখতে পাচ্ছেন বিট করে নিয়েছি। এটা কেকের ক্রিমের মতো অতটা হার্ড করে বিট করা যাবে না। এই যে দেখুন নিয়েছি, বিট করে নিয়েছি। এখন এই যে দেখুন আমি যে গানাশটা রেডি করে রেখেছিলাম, এই যে দেখুন গানাশটা, ওই গানাশটা দিয়ে দিব। তবে একটু গানাশ আমি রেখে দেবো। দিয়ে দিলাম, দিয়ে আবার একটু বিট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন বিট করা হয়ে গেছে। এখন আমি এটার সাইডের যে ক্রিমগুলো আছে সব নামিয়ে দিব, তা না হলে ভিতরে কিন্তু গানাশটা থেকে যাবে। এখন নামিয়ে আবার আমি লো স্পিডে 3 সেকেন্ডের মতো বিট করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার চকলেটটা রেডি হয়ে গেছে। এর থেকে হাট করে করা যাবে না। আমরা কিন্তু সাধারণত দোকান থেকে চকলেট কিনে আনলে চকলেটটা যখন নর্মাল হবে এরকম হবে, দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল। এখন আমি যেই বক্সে সেট করব ওই বক্সে নিয়ে নিব। এখানে আমি 1 লিটার একটা আইসক্রিমের বক্স নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন এই বক্সটাতে আমি আইসক্রিমটা নিয়ে নেব। গরমে যদি আমরা বাসায় এভাবে আইসক্রিম বানিয়ে খাই বলেন তো কেমন হয়? দোকান থেকে এরকম একটা আইসক্রিম আনতে গেলে প্রায় 500 টাকার মতো খরচ হয়, আর আমরা তো অল্প টাকায় 100 টাকা খরচ করেই বাসায় বানিয়ে নিতে পারবো এই আইসক্রিমটা। এই যে দেখুন আমি বক্সে নিয়েছি, আর আমি একটু গানাশ রেখে দিয়েছিলাম, এটাকে উপর দিয়ে একটু করে সুন্দর করে ডিজাইন করে দিয়ে দিব।
এভাবে কিন্তু উপর দিয়ে চকলেট থাকলে বা আপনারা চাইলে এখানে চকলেট, এই যে দেখুন বানিয়ে নিয়েছি, আর উপর থেকে আমি কিছুটা চকলেট কানার দিয়েছি। আপনারা চাইলে চকলেট চিপস বা চকলেট গ্রেটার করেও দিতে পারেন। দেখলাম তো কত সহজে বানিয়ে নিলাম। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 10 থেকে 12 ঘন্টার জন্য। আমি যেহেতু আইসক্রিমটা রাতের দিকে বানিয়েছি, এই আইসক্রিমটা সারা রাত ফ্রিজে রেখে দুপুরের দিকে পরিবেশন করব। এই যে 10 ঘন্টা পরে আইসক্রিমটা আমি ফ্রিজ থেকে বের করেছি, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, দোকানের আইসক্রিমের থেকে কোনো অংশে কম নয়, দেখেই বুঝতে পারছেন আপনারা। আর কতটা লোভনীয় হয়েছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যে গরম, এই গরমে তো মনে করেন আইসক্রিম খেলে মন প্রাণ জুড়িয়ে যায়। দেখেই বুঝতে পারছেন কতটা মজার হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে খুব সহজেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা বাসায় এভাবে ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।